অনিশ্চিত ভবিষ্যৎ বেলগাছিয়ায় ধস কবলিত এলাকায় বাড়ছে উদ্বেগ। পানীয় জলের সমস্যা, ভেঙেছে একাধিক ঘর, আলগা হয়ে গিয়েছে এলাকার মাটিও। পাইপলাইনের কাজ কবে হবে সঠিক উত্তর নেই প্রশাসনের কাছে। মাথা গোঁজার ঠাঁই নেই স্থানীয়দের। রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। অনিশ্চিত ভবিষ্যৎ বেলগাছিয়ায় ধস কবলিত এলাকায় বাড়ছে উদ্বেগ। পানীয় জলের সমস্যা, ভেঙেছে একাধিক ঘর, আলগা হয়ে গিয়েছে এলাকার মাটিও। পাইপলাইনের কাজ কবে হবে সঠিক উত্তর নেই প্রশাসনের কাছেও। মাথা গোঁজার ঠাঁই নেই স্থানীয়দের। রাস্তার উপরে ত্রিপল টাঙিয়ে দিন কাটছে স্থানীয়দের। মিলছে না পানীয় জল, ভেঙে গিয়েছে ঘরবাড়ি, মাথা গোঁজার ঠাঁই না হারিয়েছেন বহু মানুষ। রাস্তার উপরে ত্রিপল খাটিয়ে কোনো রকমে চলছে দিন গুজরান। শত শত মানুষের চোখে জল, প্রশাসনের দিকে তাকিয়ে সর্বহারারা। অনিশ্চিত ভবিষ্যৎ বেলগাছিয়ায় ধস কবলিত এলাকায় বাড়ছে উদ্বেগ। পানীয় জলের সমস্যা, ভেঙেছে একাধিক ঘর, আলগা হয়ে গিয়েছে এলাকার মাটি। পাইপলাইনের কাজ কবে হবে সঠিক উত্তর নেই প্রশাসনের কাছেও। মাথা গোঁজার ঠাঁই নেই স্থানীয়দের। রাস্তার উপর ত্রিপল টানিয়ে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। অনিশ্চিত ভবিষ্যতে বেলগাছিয়ায় মাথা গোঁজার ঠাঁই নেই স্থানীয়দের। রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে দিন কাটছে স্থানীয়দের। হাওড়ার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। গতকাল শুভেন্দুর পর আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। বিরোধী দলনেতার পর প্রদেশ কংগ্রেস সভাপতি, গতকাল বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে এবং আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। হাওড়ায় যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। গতকাল শুভেন্দু অধিকারী গেছিলেন, সেখানে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় এবং আজ শুভেন্দুর পর শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেয়। গতকাল বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। আপনি ডেকে নিন কয়েকজন, আপনাদের পাশাপাশি দুটো চিত্র দেখা যেতে হচ্ছে। গতকাল শুভেন্দুকে বাধা দেওয়া হয়েছে এবং আজ আপনারা এখান থেকে আলাদা জায়গায় চলে যাওয়ার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। কারণ এটার পাশে যতক্ষণ না সরানো হচ্ছে এর গ্যাসে গতকাল বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়া হয় হাওড়ায় এবং আজ শুভঙ্কর সরকারকে বাধা দেওয়া হয়েছে। আর একটু এগিয়ে ভিতরে যাবেন না, প্রচন্ড অবস্থা খারাপ দেখবেন, পুরো ভেঙে আছে স্যার। রাতের বেলা ওখানে শুচ্ছেন, কি করবো স্যার? কোথায় গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়া হয় হাওড়ায়। মিটিং এ লোক আছে। আচ্ছা, এইগুলো কি ভেঙেছে? বরাবর সোজা গেছে, ওই পাইপলাইন এরকম বাঁদিকে বেঁকে ওই যে দেখছেন বস্তুটা, ডানদিকে বসতে বাঁদিকে রাস্তাটা গেছে ধার ধরে পুরোটা ভাঙা। আর বাড়িগুলো সব এরকম ডান দিকে পর পর হেঁটে থেকেছে। সব সময় যা যা আসবাবপত্র মানে যা যে অবস্থায় সেই অবস্থায়, যার ধরো পড়ার বই, অ্যাডমিট থেকে আরম্ভ করে সব আমাকে টোটাল ভিডিও দেখতে পাবে। দেখুন, আমি পুলিশ আধিকারিকের কাছে বলবো, অন্যরা তো কেউ নেই, ইমিডিয়েটলি এদের স্থানান্তরিত করা প্রয়োজন। 20,000 টাকা পাশে যেখানে স্থানান্তরিত করছে তারা বলছেন 20,000 টাকা লাগবে। আপনারা শুনলেন, এসে বলে গেল কে 20,000 টাকা দিয়ে এখন বাড়ি ভাড়া নেবে কিংবা স্যালামি লাগবে। আমি পুলিশ আধিকারিক যারা আছেন তাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে বলবো, ইমিডিয়েটলি আপনারা যুদ্ধকালীন তৎপরতায় আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে, অনেক ফাঁকা জায়গা আছে সেখানে টিম দিয়ে আপনারা সেখানে আস্থানা বানিয়ে দিন। এদের সবাইকে ট্রান্সফার করুন এবং এদের প্রত্যেকের হেলথ চেক আপের ব্যবস্থা করুন। খাওয়া দাওয়া তো সব হয়ে যাবে এবং যাদের পড়াশোনার বই, অ্যাডমিট কার্ড, পরীক্ষা আছে নষ্ট হয়েছে, তাদেরও ইমার্জেন্সি বেসিস তাদের এই বিষয়টিকে দেখে দেওয়ার আমি আবেদন করছি, কম্পেনসেশন দেওয়ার আবেদন করছি। এর সঙ্গে সঙ্গে পৌরসভার নির্বাচন তাড়াতাড়ি করার জন্য আবেদন করছি এবং ধাপার যে এই গার্বেজ সেন্টার এবং বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে, ওখানে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই, আপনারা তো পেন ইজ মাইটার দেন সোড, আজকে ক্যামেরা এবং বুন সেটাও মাইটার দেন সোড।
আপনাদের কাছে মাধ্যমে আমার আবেদন সরকারের কাছে ইমিডিয়েটলি আরো দুটো জায়গায় সেটাও দেখুন। আর এদের এই যে সালামি দিয়ে ঘর নেওয়ার যে প্রক্রিয়া দালাল চক্র লেগে পড়েছে এটাও দেখুক। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়, সরকারের যে সদিচ্ছে এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার দাবি। কিন্তু না, এটা আগুন লাগিয়েছে। ঠিক আছে, আর প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনও বিষয়টাকে নজরে দিক। আমি দাবি করছি এটা নির্বাচনের কোনো বিষয় নয়, কিন্তু যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এখানে তারাও এক একজন ভোটার। সেই ভোটার যখন লাঞ্ছিত হচ্ছে কয়েকদিন পরে নির্বাচন, অতএব নির্বাচন কমিশনও এই বিষয়টা দেখুক। এক রাজ্য নির্বাচন কমিশন যারা সিভিক বডিজের ভোট দেখে এবং একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট করাবার মতো অবস্থা এই জায়গাটা আছে কিনা, আমি এই দাবিগুলো করছি। তবে প্রধান দাবি যারা এখানে ভিক্টিমাইজ তাদের পুনর্বাসন ভালো করে হোক, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, স্থায়ী তাদের ইনকামের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এখানে আর বসবাসযোগ্য বিষয় থাকবে না, এখান থেকে স্থানান্তরিত করা হোক এবং মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। এদের ইন্স্যুরেন্সেরও চেইন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া হোক। এই নিউজের যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হাওড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। গতকাল শুভেন্দু অধিকারীর পর আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা। বিরোধী দলনেতার পর প্রদেশ কংগ্রেস সভাপতি গতকাল বাধা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় এবং আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। হাওড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। হাওড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা। গতকাল শুভেন্দুর পর আজ শুভঙ্কর, বিরোধী দলনেতার পর প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল বাধা দেওয়া হয় বিরোধী দলনেতা শুভঙ্কর অধিকারী এবং আজ শুভঙ্কর সরকারকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। যারা নির্বাচিত প্রতিনিধি তারা যাতে এলাকার উন্নয়নের বিষয়টা দেখতে পারে। একটা বিষয় আপনাকে সেটা হচ্ছে আলাদা দল গঠনের জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যেটা বক্তব্য যে বিরোধ হলেও আলাদা দল নয়, প্রয়োজনে রাজনীতি তুমি ছেড়ে দেবেন। এ দেখুন আলাদা ক্ল্যারিটি তৈরি করছেন। আমি চাইতাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসুন, এখানে এসে দেখে বিষয়টা ভাবুন। সেকেন্ড ইন কমান্ড, ওই রাজনীতি আলাদা। সকাল থেকে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দৌড়বেন, আর পশ্চিমবাংলার বেকাররা অন্য জায়গায় চলে যাবে। পশ্চিমবাংলার ভাগাড় থেকে গ্যাস বেরোবে আর তাতে লক্ষে 20,000 টাকা সালামি দিয়ে অন্য জায়গায় ভাড়া নিতে হবে। এ তো দারুণ বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না নবান্নের উচ্চতা কত আর ভাগাড়ের উচ্চতা কত? দরকার নেই পৌরসভা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবো প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস প্লেস। আপনাকে নিয়ে আরো ভেতর পর্যন্ত আপনার প্রশাসন যাবে, যেটা আমাকে অ্যালাউ করেন। শুভঙ্করদা, পানিহাটির 3 কাউন্সিলরকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। তার মধ্যে 23 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পানিহাটির ভাইস চেয়ারম্যানও রয়েছেন। আপনাকে আমি বলি, তপন কান্দু পুরুলিয়ায় আমাদের কাউন্সিলর খুন হয়ে গেছিলেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।